হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে চলে আসছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা, এই যে আমার কালো মুরগিটা যে 14টা বাচ্চা ফুটিয়েছে, তো আমি আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে এটাই দেখাবো যে এই বাচ্চাগুলোকে 1 থেকে 7 দিন পর্যন্ত কি খেতে দিবে। এই ছোট ছোট বাচ্চাগুলো তো বড় খাবার খেতে পারবে না। তো এই বাচ্চাগুলোকে 1 থেকে 7 দিন পর্যন্ত কি খাবার খাওয়াবে, তারপর 7 দিন পর থেকে তারা কি খাবে সেটাই আমি দেখাবো এই ভিডিওর মধ্যে। তো আমি আজকে বাচ্চাগুলোকে বাইরে বের করে দেবো তার মায়ের সাথে, আর এবং তাদেরকে আমি বাড়িতে তৈরি করা খাবার তাদেরকে দিব। তো তোমাদেরকে ভিডিওতে এটাই দেখাবো যে তোমরাও এরকম বাচ্চা মাকে দিয়ে, মানে বড় মুরগিকে কুঁজে বসিয়ে যখন বাচ্চা ফুটাবে, তাই সেই বাচ্চাগুলোকে 1 থেকে 7 দিন পর্যন্ত কি খাবার খাওয়াবে এবং কি খাবার খাওয়ানো উচিত যাতে বাচ্চাগুলো ভালো থাকে। তো আজকে কিন্তু আমি সেটাই দেখাবো। যেহেতু বড় বাচ্চাগুলো, এই ছোট বাচ্চাগুলো কিন্তু বড় বড় কিন্তু খাবার খেতে পারবে না। এটা কিন্তু এই বড় ডিমের বাচ্চাটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আর এগুলা সব আমার এই কালো মুরগির বাচ্চা। তো আমি এখান থেকে বাচ্চাগুলোকে বের করে নিই ফার্স্টে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এই হলো 10, এই 11, এই হলো 12, এই 13, এই হলো 14। তো এই 14টা বাচ্চা আমরা এখন কিন্তু বাইরে বের করে দেবো বন্ধুরা। তারপরে আমি দেখাচ্ছি এদেরকে আমি কি খেতে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু বাচ্চাগুলোকে বাইরে বের করে নিচ্ছি। তো আমি বাচ্চাগুলোকে কিন্তু এখানে নামিয়ে দেবো, এখানটা এক এক করে নামিয়ে দেবো, বা তারা নিজেরাই নেমে যাবে এখান থেকে। দেখতে পাচ্ছ তার মা, এই যে বাচ্চাগুলো, এই যে তারা কিন্তু নামার চেষ্টা করছে এখান থেকে, যে এক এক করে সব নিচে নামছে। এখানটায় কিন্তু আমরা কিন্তু চাল দিয়ে দিয়েছি তার মায়ের খাওয়ার জন্য, যেহেতু সে অনেক দিন ধরেই বাচ্চাগুলোকে নিয়ে ঘরে বসেছিল। তাকে আমরা মাঝে মাঝে খাবার দিয়েছিলাম ঘরে, কিন্তু সেরকমভাবে এর বাইরে বের করিনি। তো আজকে কিন্তু আমরা কিন্তু বাইরে বের করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বাচ্চাগুলোর বয়স কিন্তু 2 দিন হয়ে গেছে। যেহেতু বাচ্চাগুলো ফুটার 2 দিন পর্যন্ত কিন্তু আমি কিন্তু তাদেরকে ঘরেই রেখেছিলাম, ঘর থেকে বের করিনি। তো তাদেরকে কিন্তু আমি কিন্তু ঘরে যে খাবারটা আমি তোমাদেরকে আজকে দেখাবো যে আমি বাচ্চাগুলোকে কি খেতে দিচ্ছি, সেই খাবারটা কিন্তু আমি কিন্তু 2 দিন ধরে তাদেরকে দিচ্ছি। তো আজকে যেহেতু বাইরে বের করছি, তো সেহেতু ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই যে আমি কি খাবার খেতে দিচ্ছি বাচ্চাগুলোকে। এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তার মা কিন্তু বাচ্চাগুলো কিন্তু সুন্দর চড়াচ্ছে। তো এবার আমরা কিন্তু বাচ্চাগুলো কিন্তু খেতে দেবো। তো খাওয়ার আমি ওটা নিয়ে আসি। তো বন্ধুরা, এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু চালের গুঁড়া হয়। এই যে যেই চালগুলো আমি এখানটা খেতে দিয়েছি তার মাকে, সেই চালের গুঁড়োই কিন্তু, সেই চালগুলোকে কিন্তু আমি কিন্তু এখানটা গুঁড়ো করে নিয়েছি ছোট করে। এই যে একদম ছোট ডাস্ট করে নিয়েছি, কারণ বাচ্চাগুলো কিন্তু এই চালের দানা কিন্তু খেতে পারবে না। তারা কিন্তু অনেকটাই ছোট, তারা কিন্তু এই চালের দানা কিন্তু এখনো অবধি খেতে পারবে না 7 দিন যতদিন না যাচ্ছে। তো আমি কিন্তু বাচ্চাগুলোকে এগুলাই খেতে দেবো। তো এখানটা আমি দিয়ে দিই। আয় 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 এদিকে আয় আয়। এই যে আমি এখানটায় দিয়ে রাখি, তার মা কিন্তু বাচ্চাগুলো কিন্তু এদিকে ঠিক নিয়ে আসবে, একটু পরেই নিয়ে আসে কিন্তু এখানটায় বাচ্চাগুলোকে খাওয়াবে। এই চালের গুঁড়ো কিন্তু আমি কিন্তু 2 দিন ধরে দিচ্ছি, তারা কিন্তু চালের গুঁড়োই খাচ্ছে। যেহেতু যতক্ষণ একটু বড় না হবে ততক্ষণ কিন্তু তারা কিন্তু বড় দানা কিছু খেতে পারবে না। এই চালের গুঁড়োই আমি দিচ্ছি খেতে, যেহেতু আজকে বাইরে বের করেছি। এই চালের গুঁড়ো খাবে, সাথে কিন্তু তার মা তাদেরকে কিন্তু পোকামাকড় কিন্তু বের করে খাওয়াবে। এই যে এটা কিন্তু এই যে বড় বড় ডিমের বাচ্চাটা যে তোমরা দেখতে পাচ্ছ, ওই ওই বাচ্চাগুলোতে কিন্তু এই বাচ্চাটা অনেকটা সাইজে বড়। এই যে, তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানটায় কিন্তু চালের গুঁড়ো কিন্তু বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য দিয়েছি।
তো যেহেতু আজকে কিন্তু আমি কিন্তু এই বাচ্চাগুলোকে বাইরে বের করে দিয়েছি তার মায়ের সাথে, তো বাচ্চাগুলো কিন্তু এই চালের গুঁড়োগুলো কিন্তু তার মা এখানটায় না খাইয়ে ওইদিকে নিয়ে গিয়ে সে কিন্তু নোংরা থেকে কিন্তু পোকামাকড় বের করছে বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য। সে কিন্তু এই চালের গুঁড়োগুলোকে খাওয়াবে। তোমাদেরকে আমি এটাই বলছি, তোমরা কিন্তু 7 দিন পর্যন্ত এই এইভাবে চাল গুঁড়ো করে এভাবে চাল গুঁড়ো করে নিবে। চাল গুঁড়ো করে নিয়ে চালের গুঁড়ো কিন্তু 7 দিন পর্যন্ত খাওয়াবে, যেহেতু বাচ্চাগুলো খুবই ছোট। তারপরে দেখবে 7 দিন পর থেকে তারা কিন্তু চালের দানা কিন্তু খেতে পারবে। এবং আমি তো যেহেতু বাচ্চা মুক্ত পরিবেশে ছেড়ে পালন করি, তো সেহেতু কিন্তু তার মা কিন্তু তাদেরকে কিন্তু এই আমি যেহেতু চাল দিই, চালের গুঁড়োর সাথে কিন্তু তার মা কিন্তু নোংরা থেকে কিন্তু পোকামাকড় কিন্তু বের করে বাচ্চাগুলোকে খাওয়াবে। তো একটা হচ্ছে কি আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আরেকটা তার মা তাদেরকে পোকামাকড় খুঁজে খুঁজে বের করে খাওয়াবে। তো তাদের বাচ্চাগুলোর কিন্তু কোনো রকম একটা অসুবিধা হবে না। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তার মা কিন্তু বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর চড়াচ্ছে, আর বাচ্চাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু 14টা বাচ্চা আছে বন্ধুরা। তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এই যে বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো দেখো, এই যে বাচ্চাগুলো, এই যে তার মা কিন্তু এই যে মাটি খুঁড়ছে, মাটি থেকে যে পোকাগুলো বেরোবে সেই পোকাগুলো কিন্তু তার মা কিন্তু মুখ দিয়ে ঠুকরে ছোট ছোট করে দিবে, ছোট করে তারপর বাচ্চাগুলো কিন্তু খাওয়াবে। এমন না যে মাটি থেকে নোংরো খুঁড়ে যে পোকাটা বেরোবে সেই পোকাটাই বাচ্চাগুলোকে খেতে দিবে, তা না। তার মা কিন্তু সেই পোকাটাকে কিন্তু ঠুকরে ছোট করে দিবে, ছোট করার পরে তারপর কিন্তু বাচ্চাগুলো খাবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে বড় মুরগির বাচ্চাটা। বড় মুরগির বাচ্চাটা একটু শরীর স্বাস্থ্য বেশি হওয়ার কারণে সে কিন্তু একটু নড়াচড়া কিন্তু কম করতে পারে। সে কিন্তু অতটা কিন্তু এই বাচ্চাগুলোর মতন কিন্তু অতটা কিন্তু তার শরীরে কিন্তু মানে ফুর্তি নেই যে এখান থেকে ওখানে দৌড়ে চলে যাচ্ছে, ওরকম একটা ফুর্তি নেই। সে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ একটু আনব্যালেন্স টাইপের একটু বেশি হয়, যেহেতু তার ওজনটা অনেকটাই বেশি বাচ্চা হিসাবে। এই যে বাচ্চাগুলো, এই যে এখানটা কিন্তু আমি চালও দিয়ে রেখেছি, যেহেতু তার মাও কিন্তু চাল খাবে, আর বাচ্চাগুলোর জন্য কিন্তু চালের গুঁড়া দিয়ে রেখেছি। বাচ্চাগুলো চালের গুঁড়া খাবে, তার মা কিন্তু এই চালগুলো খাবে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই যে মুরগিগুলোকে। তো বন্ধুরা আমি কিন্তু ভিডিও এই পর্যন্তই করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। তো তোমরা কিন্তু এইভাবেই কিন্তু বাচ্চাগুলোকে চালের গুঁড়া করে খেতে দিবে। তো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর আমাদের পুরাতন ভাইরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে।